আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, তবে ভাইয়া আমি আপনার একজন মুসলিম ভাই। সেই হিসেবে আপনার প্রতি আমার কিছু অধিকার রয়েছে, হক রয়েছে। সে হকের জায়গা থেকে আপনার কাছে আমার আবদার ভাইয়া, দয়া করে কয়েকটি মিনিট আপনি আমার কথাগুলো একটু শুনে যান, এবং শোনার পর যদি আপনাকে ভালো লাগে অন্য একদিনে ভাইকে অন্য ভাইদের কাছে শোনার আপনি একটু ব্যবস্থা করে দিন। ভাইয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আচ্ছা আপনি বলেন তো পৃথিবীতে কয় বছর বাঁচবেন? এরকম কথা যদি আপনাকে বলি, আপনি বলে কেমন কথা বলছেন? এর কোনো সদুত্তর আছে আমাদের কাছে? কোনো সদুত্তর নেই। তবে একটা বিষয় আমরা জানি যে আমাদের পৃথিবীর গড় আয়ু হচ্ছে 60 বছর। 60 বছরের মধ্যে আমরা কি করি? আমাদের শৈশবকালে 10 বছর কাটিয়ে দিয়েছি খেলাধুলা, মায়ের কোলে এবং খেলাধুলার মধ্য দিয়ে আমরা 10 বছর কাটিয়ে দিয়েছি। আর কৈশোরে কাটিয়ে দিয়েছি 10 বছর পড়াশোনা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা আরও 10 বছর কাটিয়ে দিয়েছি। তাহলে 60 বছরের মধ্যে থেকে আমরা 20 বছর কাটিয়ে দিয়েছি, বাকি থাকার 40 বছর। প্রিয় ভাইরা আমার, এই 40 বছরে আমরা এই পৃথিবীতে বসবাসের জন্য আমরা অনেক কি করি? উদ্যোগ গ্রহণ করি। অনেকগুলো আমরা কি করি? আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি। তার মধ্যে একটা অন্যতম আমাদের আশা আকাঙ্ক্ষা বা আমাদের উদ্যোগ থাকে, সেটা হচ্ছে একটা সুন্দর বাড়ি। যে বাড়িটাতে থাকে উন্নত মানের মার্বেল টাইলস, উন্নত মানের কালার, যা দ্বারা আমরা আমাদের বাড়িটিকে কী করি? চকচকে ঝকঝকে করি। এবং একটি দামি খাট এবং একটা দামি বেড দিয়ে আমরা আমাদের বিছানাটাকে আমাদের কী করি? আমাদের মনের মতো করে করি। কিন্তু ভাই, আপনি কি একবার ভেবেছেন যে যে বিছানাটাকে আপনি এত সুন্দর করে সাজিয়েছেন, যে ঘরটাকে আপনি এত সুন্দর টাইলস মার্বেল এবং রং দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, আপনি যদি মারা যান, যখন আপনার দেহ থেকে আপনার প্রাণটা চলে যাবে, ওই বিছানা আপনাকে আধ ঘন্টাও রাখা হবে না। এমনকি বিছানা তো দূরের কথা, আপনার ঘরটাতে আপনার সেই মনের পছন্দের সে ঘরটাতে আপনাকে 1 ঘন্টা রাখা হবে না। কোথায় রাখা হবে? বাড়ির উঠোনে, ডাইনিংয়ে। আপনাকে কী করে হয় উঠোনে না হয় ডাইনিংয়ে আপনার আত্মীয় স্বজনরা একটা সোফা পেরে, একটা শোপ পেরে বা একটা পাটি পেরে আপনাকে সেখানে শুইয়ে দেবে। আর এর মাঝে আপনার আসল ঘরের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, ঠিকই বুঝেছেন, কবরের কথা বলছি। আপনার কবরের কাজ, আপনার আসল ঘরের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যে ঘরটাতে আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে, 50 বছর নয়, 50 বছরও আপনাকে থাকতে হতে পারে যে কবরে। আপনি সে কবরের কথা ভুলেই গেছেন হয়তো। এই দুনিয়ার 40 বছরের ঘরটাকে সাজাতে গিয়ে আপনি আপনার কবরের কথাটা ভুলেই গেছেন। যে কবর হবে অত্যন্ত ভয়ঙ্কর, যেটা আপনি হর হামেশা শুনে আসছেন। যে কবর অত্যন্ত ভয়ঙ্কর, জনহীন, ঘন অন্ধকার একটি জায়গার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে পরকালের ঘাঁটিগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। পরকালের চেকপোস্টগুলোর মধ্যে সর্বপ্রথম চেকপোস্ট হচ্ছে কবর। যে ব্যক্তি সেখানে নিজেকে রক্ষা করে নিতে পারলো, তার জন্য পরবর্তী কি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি সেখানে নিজেকে রক্ষা করতে পারলো না, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। হাদিস জামে তিরমিজি 2308 নম্বর হাদিস। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনাকে বলছিলাম যে এই 40 বছরের জীবনকে বাস্তবায়ন করার জন্য কত সুন্দর ঘরটা বানিয়েছিলেন টাইলস মার্বেল রং দিয়ে। কিন্তু যে ঘরটাতে আপনাকে দীর্ঘ একটা সময় থাকতে হবে, যে একটা ভয়ঙ্কর জায়গা, সে ঘরটাকে সাজাবার জন্য আপনি কী করেছেন ভাইয়া? হয়তো সেরকম উদ্যোগই নেননি, আপনি ভুলেই গেছেন। প্রিয় ভাই, এই খবরকে ভুললে হবে না। যে কোনো মুহূর্তে আপনার ঘর থেকে আপনাকে ডাক আসতে পারে, আপনার আসল বাসস্থানে যাওয়ার ডাক চলে আসতে পারে। তখন আপনার এই শখের ঘর, এই পছন্দের ঘরে আপনার আর কোনো রকম জায়গা হবে না ভাইয়া। অতএব কবরকে না ভুলে, কবরকে সামনে রেখে আপনার পৃথিবীতে আপনি সেভাবে নিজেকে কী করুন? তুলে ধরুন, যাতে কবরটা আলোকিত হয়। তাহলে কবরটা কী আলোকিত করবেন? কবরে তো কোনো বাতি দিয়ে আলো করা যায় না। জি হ্যাঁ, যেটা করা যায় সেটা আমালুস সালেহ। আপনাকে দুনিয়াতে কী করতে হবে? সৎকর্মর মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে, আল্লাহর আনুগত্যের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী আপনার জীবন গড়ে তুলতে হবে। দৈনন্দিন জীবনে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নিয়মিত হালাল উপার্জন করতে হবে এবং হালাল জীবিকা ভক্ষণ করতে হবে। তবে আপনার এই কবরটা কী হবে? আলোকিত হবে। এবং আপনি সেখানে কী করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কী করবে? কবরটাকে একটা আলোকময় জায়গা করে দেবেন এবং এয়ার কন্ডিশন একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করে দেবেন। অতএব ভাই, আপনার কাছে আমার বিশেষ আবেদন,
প্রত্যেকেই এই কবরকে স্মরণ রেখে আপনি পৃথিবীতে চলুন। কখন আমাদের ডাক চলে আসবে এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন কবরকে স্মরণ রেখে পৃথিবীতে সেই হিসাবে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।